এরকম ভাবে এত তাড়াহুড়া করে যে পানি উঠে যাবে। হ্যালো ভাই বাদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমি কোথায় আছি। আমি আছি এখন নামায়। হুট করেই সিদ্ধান্ত নেওয়া নামাতে আসা বাবার সাথে। তো আসতাম না, কারণ গত 2 দিন থেকে প্রচণ্ড পরিমাণ পানি বাড়ছে। আর এইখান দিয়ে প্রচণ্ড, ওই দেখেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই দিকটা যত ক্ষেত আছে, ঠিক আছে, সব পানি দিয়ে ভরে আছে। কারণ কোনো কৃষকই বুঝতে পারে নাই যে এরকম ভাবে এত তাড়াহুড়া করে যে পানি উঠে যাবে। তার কারণে অনেকে কাঁচা ধান কাটছে, আবার অনেকে কাঁচা ধানটাও পর্যন্ত মানে কাটতে পারে না। এই জন্য আয়সা বললাম আজকে মাছ ধরতে। আর আমাদের ক্ষেতটা একটু উপরে, অর্থাৎ একটু জমিটা উপরে, ঠিক আছে, তার জন্য এখনো পানি ওঠে নাই আলহামদুলিল্লাহ। তো বেশি দিন ওয়েট করতে হবে না, আশা করি উঠা যাবে অনেক তাড়াতাড়ি। আর ওই যে ওইখানে আমার বাবা মাছ ধরতেছে। তো মাছ ধরার ভিডিওটা সকলেই দেখেন আর উপভোগ করেন গ্রামের প্রকৃতি। হুটহাট করে প্ল্যান করা, যেহেতু আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না নামা, আমি আর আমার ছাতা নিয়ে বের হয়ে গেলাম একটা অটোতে করে নামার উদ্দেশ্যে। কাঁধে যে জালটা দেখতে পেলেন, এই জালটার নাম কি, কার কোন জেলা থেকে কি বলে ডাকে নিশ্চয়ই কমেন্টে বলবেন। আর এর থেকে বড় কথা হলো এইখানে যে পরিমাণ গরম, মানে বলার বাহিরে, তার জন্য ছাতা নিয়ে আসা। আর আমি আসতাম না, হুটহাট করে বললাম তো আগের বাড়ি প্ল্যান করা, হুটহাট করে প্ল্যান করা, তো এই কারণে আসা। একটা ভিডিও ক্লিপ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে নামার পানির জন্য কি পরিমাণ কৃষকদের ক্ষতি হয়েছে, এটা আমি একটু দেখানোর চেষ্টা করব। নামার যে মেন রাস্তাটা ছিল, এইখান দিয়ে হাঁটা চলা করতো মানুষ, এইটা পর্যন্ত ডুবে গেছে। যে এত তাড়াহুড়া করে পানি এসেছে কেউ বুঝতেও পারে নাই। তারপরে এখান দিয়ে মনে করেন কাঁচা রাস্তা চলছে বেকু দিয়ে। তার মধ্যে একটা শান্তির কথা বলি, এই নামার প্রকৃতি, নামার ফুল, নামার পানি, নামার মাছ ধরা, মানে কি পরিমাণ যে একটা শান্তি। নামা যদি একদিন গোসল করেন, নামা যদি বিকাল বেলা এসে একটু বসে থাকেন, বাতাস খান, তবে জাস্ট অ্যামেজিং, মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখতে দেখতে বেশ অনেকটা ভিতরে চলে এসেছি। আসার পথে দেখলাম যে অনেকগুলা মাছ পড়ে আছে। এই মাছগুলোর নাম আমাদের এই দিকে রোহিঙ্গা মাছ বলে আমরা জানি। এই মাছগুলা মূলত আমাদের এই দিকে কেউই খায় না, অনেকে খায় বাট অনেকেই খায় না। এই মাছগুলা নাকি অনেক ক্ষতি করে, অন্য অন্য মাছগুলা খেয়ে ফেলে, এই জন্য এই মাছগুলা অনেকেই খায় না। আসার পর প্রথমবারের মতন জাল ফালাইলো, দেখি কিরকম মাছ পাওয়া যায়। যেহেতু নতুন পানি, ওই রকম মাছ বেশি পাওয়া যাবে না, কারণ এখন মাছগুলা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে, এখন মাছ না পাওয়ারই কথা। আবার অনেকে বলতেছে পায়ও মাছ, অনেকে জাল নিয়ে আসছে, অনেকে বড়শি নিয়ে আসছে, অনেকে মাছ ধরতেছে অনেকটা করে। তার দেখা দেখি আর কি বাবাই আমাকে নিয়ে আসছে বলতে আমি আর কি আইসি একটু সিম্পাথি কামানোর লিগা, আপনাকে কইলাম। তো প্রথমবার জাল ফানানোর পরে ভালোই কয়েকটা মাছ পাইলো, একটা ভাইম পাইলো, একটা চীনা মাছ পাইলো, আরো কয়েকটা কি জানি বলে মাছটার নাম ভুলে গেছি, আমি ঠিক বলতে পারলাম না এখন। তো কয়েকটা মাছ ভালোই পাইলো। দেন সেকেন্ড টাইম যখন আবার জাল ফালাইলো, তখনও আলহামদুলিল্লাহ কয়েকটা মাছ ভালোই পাইছে। বাট তারপর থেকে আলহামদুলিল্লাহ বলবো, কারণ সকল কাজে আলহামদুলিল্লাহ বলাই উচিত। তারপর থেকে একদম মাছ ওঠা প্রায় বন্ধ করে দিছে। প্রায় একটা করে দুইটা করে উঠে, আবার কোনো সময় উঠেও না। अरे कुत्ता तुम कौन हो? ए সাঁতার পারো? সাঁতার কি পারো নাকি? কি কথা বলো? ওই যে বন্ধু এটা আছে গা, যাও যাও যাও। গুড গুড। বন্ধুদের সাথে একটু মজা করলাম। তো এখানে মাছ বেশি একটা পাচ্ছিল না, তাই অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করলো। বাবা বললো যে অন্য জায়গায় যাওয়া যাক, এখানে যেহেতু পাওয়া যাচ্ছে না এরকম মাছ। পানির স্রোত অ্যামেজিং।
এখানে জাল ফালানোর পরে সেম আগের মতোই হলো, যেরকম প্রত্যাশা করছিল, বাট ওই রকম ওঠে নাই মাছ। নদীর কাছে যাদের বাড়ি আছে তারা মূলত যখনই পানি ওঠে তখনই মনে করেন আগে আগেই জাল পেতে রাখে। এতক্ষণ আপনাদেরকে ওয়েট করাইছে যে জিনিসটা দেখানোর জন্য। এই দেখেন কৃষকদের কি পরিমাণ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে হয়েছে। সবাই হাঁটু পরিমাণ, কারো আবার কোমর পরিমাণ পর্যন্ত পানি উঠে গেছে ধান খেতে। তো এইগুলাই কাটতে হইব, কিছু করার নেই। এই দেখেন 1 থেকে 1.5 দিনের ব্যবধানে, 1 থেকে 1.5 দিনের ব্যবধানে একদম ধান কি পরিমাণ হয়েছে। এই ধানের মধ্যে পানি উঠে গেছে। এখন কৃষকের কি মাথায় হাত, কোথায় যে আফসোসটা রাখবে কেউ বুঝতে পারতেছে না। কি পরিমাণ যে ধান হয়েছে, এটার মধ্যে পানি উঠে গেলে একটা কৃষকের কত কষ্টের যে ফল, এটা বিফলে যাচ্ছে এখন এই পানির কারণে। আর এইখানে দাঁড়ায় থাকা প্রচন্ড কঠিন, ঠিক আছে। এই যে খালি পায়ে আমি এখন মনে হচ্ছে যে এইখানে মানে এইটাই যেন সুখের জায়গা। অনেকে কাতা বলে ঘৃণা করতে পারেন, বাট কিছু করার নাই। এত পরিমাণ গরম এইখানে, মানে এই মাটিতে এত পরিমাণ গরম। ভাবছিলাম শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত বাবার সাথেই থাকবো, বাট এত পরিমাণ গরম আর এত পরিমাণ ক্ষুধা লাগছিল যে কিছু করতে পারলাম না, তার জন্য বাসায় চলে আসা। দীর্ঘ কয়েক ঘন্টা মাছ ধরার পরে এরকম যে হতাশ হব তা বলার বাহিরে। তো তবুও আলহামদুলিল্লাহ বলছি, মাছ যে কটা পেয়েছি সেগুলো নিয়ে শুক্রিয়া। তো এই পর্যন্তই আজকের, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।